করতে পারে না। সেই লক্ষ্যে বলে দিচ্ছি ভাইরা আমার, সেই লক্ষ্যে বলছি ভাইরা আমার, মনে রাখবেন দালালি করে কেউ দালালের মালিক হতে পারে না, সাময়িক স্বার্থ সিদ্ধি হতে পারে মাত্র। যারা আজকে সরকারের দালালি করে বলে, আমরা যেমনি ভাবে সরকারের দেশ জাতির পক্ষে কথা বলছি, সরকারের ভালো কাজের জঙ্গিবাদ নির্মূলে সহযোগিতা দিচ্ছি, বাট সুন্নি জনতা দালালি করতে জানে না। যারা দালালি করে করে আজকে নিজেরা গর্ব করত, কিছুদিন পূর্বে দেখেছেন রাষ্ট্রপতি মহোদয়, মহামান্য রাষ্ট্রপতি কাদেরকে আহ্বান করেছেন, কাদেরকে করে নাই। সুস্পষ্ট হয়ে গিয়েছে দালালির নমুনা। আরো বলে দিচ্ছি, গত 12 নভেম্বরের সমাবেশ নিয়ে একটি গোষ্ঠী চক্রান্ত করেছে, যেমনি ভাবে সত্য আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, সেই অগ্নিকুণ্ডকে প্রজ্বলিত করার জন্য গিরগিটি ফুঁক দিয়েছিল। গিরগিটির ফুঁয়ের দ্বারা অগ্নিকুণ্ড প্রজ্বলিত হয় নাই, গিরগিটি কিয়ামত পর্যন্ত লানতপ্রাপ্ত হয়েছে। যারা বর্তমান জামানার গিরগিটি, কালো মিয়া, লাল মিয়া, সাদা মিয়ারা আহলে সুন্নাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আপনারা জেনে রাখবেন আপনাদের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের কোনো ক্ষতি হয় নাই। কিয়ামত পর্যন্ত বিশ্বাসঘাতক হিসেবে আপনাদের নাম লিপিবদ্ধ থাকবে। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলতে হয়, যেহেতু ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট। 1997 সালে যেই সরকার ক্ষমতায় এসেছেন, সরকারের বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের খেয়ালে হোক, বেখেয়ালে হোক, জ্ঞাতার্থে হোক, অথবা আপনাদের সুবিধা নিয়ে আপনাদেরকে বিপদে ফেলার জন্যই হোক, একটি চক্র শিক্ষা ব্যবস্থাকে জাতির বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। 1997 সালের 7ম শ্রেণীর বইয়ে মরুভাস্কর নামক একটি প্রবন্ধ দিয়েছিল হাবিবুল্লাহ বাহারের। যেই প্রবন্ধে লেখা ছিল, আমাদের নবী 200 গুণে একজন সাধারণ মানুষ। আজকের শিক্ষা ব্যবস্থায় একই কায়দা দেখতেছি। 9ম শ্রেণীর বাংলা বইয়ের মধ্যে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে আমার নবীর সম্মানকে কটাক্ষ করা হয়েছে ওয়াজেদ আলীর প্রবন্ধের মাধ্যমে। ওই 9ম শ্রেণীর উপন্যাস সৈয়দ ওলিউল্লাহর কাকতারুয়ার মাধ্যমে মাজার খানকার বিরুদ্ধে কথা বলা হয়েছে। সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধ, কাকতারুয়া সহ ওয়াজেদ আলী এবং সৈয়দ ওলিউল্লাহর সমস্ত প্রবন্ধ প্রকাশনা বন্ধ করতে হবে। আজকে স্মরণ করিয়ে দিতে চাই, দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে জঙ্গিরা এগিয়ে আসছে। যেই জঙ্গিরা শহীদ মিনার মানে না, জাতীয় পতাকা মানে না, জাতীয় সঙ্গীত মানে না, তারা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য না দিয়ে আজকে মাজারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। মাজারের বিরুদ্ধে বক্তব্য যেদিন ইস্টাবলিশ করতে পারবে, সেদিন এই দেশে একটাও শহীদ মিনার রাখবে না। কারণ এটিএন নিউজের একটি রিপোর্টে দেখলাম, হেফাজতে ইসলামের প্রধান প্রতিষ্ঠান আহমদ শফির ওই প্রতিষ্ঠানে এটিএন নিউজ গিয়েছিল রিপোর্ট আনার জন্য। সেখানে গিয়ে জানতে পারলো ওই প্রতিষ্ঠানে প্রশাসন ঢুকতে পারে না, সাংবাদিক ঢুকতে পারে না, কোনো প্রশাসনিক কর্মকর্তা ঢুকতে পারে না। তাদেরকে জিজ্ঞাসা করা হলো কেন? প্রতিবেদনে বেরিয়ে এসেছে ওই প্রতিষ্ঠান থেকে স্পষ্টভাবে ফতোয়া দিয়েছে জাতীয় সঙ্গীত হারাম, জাতীয় পতাকা হারাম। স্বাধীনতার অর্ধ শতাব্দী পরে এসে যারা জাতীয় পতাকার বিরুদ্ধে কথা বলে, জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলে, তারাই এদেশের প্রধান জঙ্গি। জঙ্গিবাদ নির্মূলের জন্য মাননীয় সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যারা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলে, যে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা নেই, জাতীয় সঙ্গীত নেই, তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনুন। আমরা লক্ষ্য করছি সরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি দিতে চাচ্ছেন। স্বীকৃতি নিয়ে আমাদের প্রশ্ন নয়, আমাদের প্রশ্ন একই দেশের মধ্যে দুই ধরনের শিক্ষানীতি চলতে দেওয়া হবে না। একই সরকারি কারিকুলামের মধ্যে স্বীকৃতি দেন, আমাদের আপত্তি নাই। ভিন্ন ধারায় রেখে
ভিন্ন দ্বারে রেখে সরকারি কারিকুলামের বাইরে রেখে কাউকে স্বীকৃতি দিতে হলে এদেশের ছাত্র সেনা বরদাস্ত করবে না। আরো গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ছিলেন, ওই জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহর খতিব ছিলেন। ওই জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ এবং ওই ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরের পোস্ট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যদি আল্লামা জালালউদ্দিন আল কাদেরী যেই মিশনের পক্ষে কাজ করতেন, ওই মিশনের বাইরে যদি কাউকে নিয়োগ দেওয়ার চিন্তা করা হয়, আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর প্রেমিক এম এ মতিন সাহেবের নেতৃত্বে সমস্ত সুন্নি জনতা এদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী যেই মিশনে কাজ করতেন, সেই মিশনের নেতৃত্ব দিচ্ছেন আল্লামা এম এ মতিন সাহেব। আল্লামা এম এ মতিন সাহেবের মিশনের বাইরে রেখে কাউকে ওই ইসলামিক ফাউন্ডেশনে গভর্নরে নিয়োগ দেওয়া যাবে না। পরিশেষে একটি কথা বলে আমি বক্তব্য শেষ করছি। আজকে জঙ্গিবাদ দমনের জন্য যখন মিডিয়ার দিকে তাকাই, তখন দেখি জঙ্গিবাদের বিপক্ষে বক্তব্য দিচ্ছেন বাবু সুরঞ্জিত সেন, বক্তব্য দিচ্ছেন হাসানুল হক ইনু। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় অবগতির জন্য বলছি, বাবু সুরঞ্জিত সেনের বক্তব্যে আর হাসানুল হক ইনুর বক্তব্যে জঙ্গি দমন হবে না, জঙ্গিদের উস্কানি হবে। জঙ্গি দমনের জন্য আল্লামা এম এ মতিন সাহেব, আল্লামা এম এ মান্নান সাহেবের মতো যারা জঙ্গিবাদের বিপক্ষে যুগ যুগ ধরে কথা বলে আসতেছে, তাদেরকে নিয়োগ দেন, তাহলে দেশ থেকে জঙ্গি দমন হবে। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, এই হবিগঞ্জ জেলা ছাত্র সেনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।